আসসালামু আলাইকুম। আজকে কাঁচা আম দিয়ে খুব সহজে মুরব্বা রেসিপি শেয়ার করব। আর উপকরণ লাগবে মাত্র দুটো। আমের মুরব্বাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা আম। এবার এখান থেকে 1 কেজি পরিমাণ আম নিয়ে আমগুলোকে ছিলে তারপরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন আমগুলোকে ছিলে এরকম পানির মধ্যে ডুবিয়ে রাখার জন্য, তাহলে কিন্তু আমের কষ বার হয়ে আমগুলো কালো হবে না। আমগুলোকে আমি এরকম গোল করে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন এরকম আম নেওয়ার জন্য যে আমের আটিটা শক্ত থাকে, তাহলে কিন্তু এই আমের মুরব্বাটা আর গলে যাবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কেজি আমের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এবার এগুলোকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। আর চিনিটা কিন্তু গলে পানি বের হয়ে গিয়েছে। এই পানি সহই আমি এই মুরব্বাটাকে তৈরি করে নিব। আর যে হাঁড়িতে আমি তৈরি করে নিব সেই হাঁড়িতে ঢেলে নিচ্ছি। হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আর কোনো রকমের এক্সট্রা মশলা অ্যাড করব না। আমি যখন চিনি দিয়ে এই আমগুলো রেস্টে রেখেছিলাম তখন আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারাও একটু লবণ দিয়ে দিবেন। আর এই তো চুলার আঁচটিকে কমিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট এই আমের মুরব্বাটা আমি তৈরি করে নিয়েছি। আগে থেকে কিন্তু কালারও চেঞ্জ হয়ে এসেছে। আর অবশ্যই এ পর্যায়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর আশা করছি দেখে বুঝতে পারছেন একটি আমের টুকরোও কিন্তু গলে যায়নি। শিরাটা যেহেতু ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে শিরাটা পুরো ক্যারামেল হয়ে যাবে এবং আমের মুরব্বাটা খেতে কিন্তু তিতা লাগবে। চুলা থেকে নামিয়ে তারপরে এই শিরার মধ্যে এই আমের মুরব্বাগুলো প্রায় আমি 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 ঘন্টা এই আমের মুরব্বাগুলো চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম দেখে কিন্তু আমের এই মুরব্বাগুলো চকচক করছে। যে কিনা আচার তৈরি করতে পারে না সেও কিন্তু খুব সহজে এই আমের মুরব্বাগুলো তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।